হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো গিয়েটিতে আমরা একটা সাই মন্দির আছে সেখানেই গিয়েছিলাম, আর সেখানের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর, খুব বড় এই সাই মন্দিরটা। যখনই আমি গিয়েটি আসি তখন একবার না একবার এই মন্দিরে এসে প্রণাম করেই যাই। সন্ধেবেলাটা একদম খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। এই দেখো সাইনাথের বাইরে আমরা জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতো রেখে আমরা প্রবেশ করছি। এটা প্রথম দরজাটা। আর ঢুকেই এরকম বিশাল আকৃতির গণেশের মূর্তি আছে, তার পেছনেই হনুমানজির মূর্তি আছে। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। মন্দিরে ঢুকেই প্রথমেই এরকম ছোট ছোট মা পার্বতীর মূর্তি, আর যার পেছনে গণপতি বাবা আছে, আর তার সঙ্গে হনুমানজির মন্দির, পরপর এরকম ছোট ছোট মন্দির আছে। এখানেও আরতি হয়। এই মন্দিরগুলো প্রথমে এন্ট্রির পরে, মন্দিরে ঢোকার পরে ছোট ছোট মন্দিরগুলো আছে। এই দেখো মন্দিরটার বাইরে, এই মন্দিরটার বাইরেটা ঠিক এরকম, আর এর ভেতরেই জগন্নাথ দেবের মন্দিরও মানে মূর্তিও আছে। কৃষ্ণ জগন্নাথের পুজো এখানে করা হয়ে থাকে, আর প্রতিটা মন্দিরে সুন্দর সুন্দরভাবে আরতিও করা হয়ে থাকে। দেখো কি সুন্দর এই সাদা পোশাকের জগন্নাথ দেবকে আর কৃষ্ণ রাধাকে কি সুন্দর লাগছে। এত মনোরম পরিবেশ এখানে সন্ধেবেলায় হয় যে তোমার সারা দিনের ক্লান্তি, সমস্ত দুঃখ কষ্ট সব এই মন্দিরে এসেই যেন শেষ হয়ে যায়। ওপরের কারুকার্যগুলো দেখো কত সুন্দর করেছে। আমার যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে এই মন্দিরটা আমি দেখতে পাচ্ছি। অনেক বেশি দিন না হলেও নতুন হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে এই মন্দিরটা মানে সাজানো গোছানো। আর এই মন্দিরের জগন্নাথ দেবের মন্দিরের বাইরেই দেখো কি সুন্দর তুলসী গাছের ভরা চারদিকটা। ঠিক বৃন্দাবন ধামে যেমন চারদিকে তুলসী গাছে ভরা সুন্দর কৃষ্ণ রাধার মন্দির, ঠিক সেরকমভাবেই তৈরি করেছে। চারদিকটাতে এরকম সন্ধেবেলায় সন্ধ্যা আরতির আওয়াজ শোনা যায়, তার মাঝখানে তুমি এই চারদিকটা মনোরম শান্ত পরিবেশে মনটা একদম পবিত্রতায় ভরে যায়। আর বৃহস্পতিবার এই সাইনাথের টেম্পেলে প্রচুর ভিড় হয়, ভোগ খাওয়ানো হয়, যেহেতু বৃহস্পতিবারকেই আমরা সাইনাথের দিন হিসেবে দেখি। আর যেই বড় গণপতি বাবার আর হনুমানজির মূর্তি ছিল সেখানেও সিঁড়ি দিয়ে আমরা উঠে দেখলাম চারদিকটা। এইখানটাও খুব সুন্দর লাগে, ওপর থেকে পুরো মন্দিরটা দেখা যায়। যেহেতু একটু উঁচুতে এই দুটো মূর্তি আছে, এখান থেকে মন্দিরের চারদিকটা দেখা যায় খুব ভালোভাবে। আর ঠিক এর পাশেই আছে শিব মন্দির। এখানে নন্দী মহারাজ যেন শিব আমাদের মহাদেবকে পাহারা দিচ্ছেন। এখানেও শিবরাত্রির সময় এসে এখানে জল ঢালার ব্যবস্থাও আছে। আর ঠিক এই মন্দিরের মধ্যেই তৈরি করেছে এরকম ছোট্ট একটা পার্ক, যেখানে 10 টাকা দিয়ে এখানে এন্ট্রি করতে হয়। আর তারপরে এখানে সুন্দর যেমন বৃন্দাবনের সাজানো থাকে ঠিক সেরকমভাবে সাজানো আছে। দোলনা আছে, কিছু ছোটোখাটো এক্সারসাইজের জায়গাও আছে। আর তারপরে ওখান থেকে যখন সাইনাথের মন্দিরের দিকে যাবে তখন এরকম বিষ্ণু 10 অবতার এর মূর্তি পরপর এখানে আছে। দেখো নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার আর কৃষ্ণ অবতার। তার সঙ্গে লক্ষ্মী মায়েরও এখানে মূর্তি ছিল। এটা ভগবান কল্কি অবতারের মূর্তি, বীর লক্ষ্মী, বিজয় লক্ষ্মী সমস্ত মায়েদের মূর্তি এখানে ছিল। তারপরেই সাইনাথে ঢোকার যে মেন জায়গাটা সেটা আছে। আর ঠিক এই মেন দরজা দিয়ে এখানে সাইনাথের যে মেন মন্দির সেখানে যাওয়ার জায়গা। এতক্ষণ যেটা দেখালাম সেটা সাইনাথের টেম্পলে ঢুকে বাইরে মানে ভেতরের আর কি মন্দির আছে সেইটাই। তো এবার চলো সাইনাথের মন্দিরটায় ঢোকার মুখে দেখো কি সুন্দর হর পার্বতীর এই অর্ধনারীশ্বরের মূর্তি আছে। তার সঙ্গে এই রাতের অন্ধকারে নীল, সাদা, নীল, লাল আর সবুজ আলোর যে সমাহারে এই মূর্তির পরিবেশ আর এই সাইনাথের মন্দির
যে আরতির যে গান, তার সঙ্গে এই পরিবেশ একটা আলাদাই অনুভূতির সৃষ্টি করে, পরিবেশটাকে একদম পবিত্রতায় ভরিয়ে দেয়। এরকম চারদিকে যখন ঢুকলে তখন এই বাঁ দিক দিয়ে সমস্ত ঠাকুরদের মূর্তিও আছে, আর ওই সামনে আছে সাইনাথের মূর্তি। আর ঠিক এর ডান দিকেই সাইনাথের আরেকটা মূর্তি আছে, যেটা দেখলে যেন মনে হয় স্বয়ং সাইনাথ তোমার সঙ্গে দাঁড়িয়ে, তোমার পাশে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে। অপূর্ব এই মূর্তি। আর এটা হচ্ছে নবগ্রহের মূর্তি। এখানে অনেকে প্রদীপ জ্বালায়, আমিও প্রদীপ মোমবাতি জ্বালাচ্ছিলাম, নবার প্রদক্ষিণ করছিলাম। আর ঠিক তারপরেই আছে আরও অন্যান্য দেবতাদের মূর্তি। সেইগুলো দেখতে দেখতে তুমি মেইন সাইনাথের মন্দিরে ঢুকবে। পরিবেশটা এত মনোরম যে শুধু যে তুমি সাইনাথের টেম্পলে এসছো, শুধু সাইনাথকে দেখছো তা না, সমস্ত ঠাকুরের সমাহার যেন এখানে একদম একসঙ্গে হয়েছে। এই দেখো আমাদের সাইনাথের মন্দির। এখানে বাইরে থেকে ফটো তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরের ফটো একদম অ্যালাউ নয়। আর এই মন্দিরের ভেতরে ঢুকে আরতি দেখছিলাম আমরা। আর এখানে আরতি এই সন্ধেবেলাতেই হয় খুব সুন্দরভাবে। আর এই সাইনাথ আমাদের সঙ্গে যেন সব সময় থাকে, সমস্ত বিপদ থেকে রক্ষা করে। সাইনাথের মহিমা তো অশেষ, মানে অপরিম্পার যাকে বলে। তো এইভাবে আরতি আমরা এমন সময় এসেছি, ভাগ্যক্রমে আরতিও দেখতে পেয়েছি। আমরা যখন চেন্নাই থাকি তখন ওখানে তো সাই টেম্পল অনেক দেখা যায়, কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাই তখন সাই টেম্পলের সংখ্যা একটু কমেই যায়। কিন্তু এইখানে গিয়ে দিতে এই মন্দিরটা যেন একটা অভাবনীয় একটা সুন্দর পরিবেশ। ঠিক এর বিপরীত দিকেও একটা পার্ক আছে, যে পার্কটাও খুব সুন্দরভাবে সাজানো। তো বিকেলটা কাটানোর জন্য এই মন্দিরটা যদি গিয়েটিতে তোমরা আসো তো অবশ্যই আসতে পারো, তোমাদের আলাদা অনুভূতি সৃষ্টি করবে এখানে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।